আল্লাহ না করুক যদি এমন কোনো পরিস্থিতি আসে, আমার বাংলাদেশের স্বাধীনতা যদি বেহাত হয়ে যায়, দেশটা যদি অন্যদের কবলে চলে যায়, দেশের মুসলমানদের উপর যদি কোনো প্রকার নির্যাতন নেমে আসে, তখন কি বুক টান করে বলতে পারবেন কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না? পারবেন? 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 জীবন দিয়ে দেব, ঈমান দেব না? পারবেন? মজবুত থাকতে হবে সীসালালা প্রাচীরের মতো। আমরা ইসলাম নিয়ে দেশে বসবাস করতে চাই, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। কি বলেন? দেশের স্বাধীনতার মূলে আমরা, ইতিহাস আমাদেরকে বলে দেওয়া হচ্ছে, 2 বছর জেলে ছিলাম, 1.5 মাস রিমান্ডে ছিলাম। 1.5 মাস রিমান্ডে প্রত্যেক দিন আমাকে গালি দেওয়া হতো, তুই পাকিস্তানি রাজাকার। যতগুলি টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন, প্রত্যেকে আইসেই বলছেন তুই পাকিস্তানি রাজাকার। যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলছে, বক্তৃতায় দ্বারাই তো বলতো পালাবো না। এখন গেছেন কোথায়? আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছ, একদিনের জন্য তো পাকিস্তান যাই নাই। পাকিস্তানের কোনো সিল সাপ্পুর আমাদের পাসপোর্টে নাই, পাকিস্তানের সঙ্গে আমাদের আলাদা কোনো সম্পর্ক নাই। আমরা এদেশে পাকিস্তানের কোনো স্লোগান আজ পর্যন্ত দেই নাই। তোমরা যারা 15 বছর পর্যন্ত ইন্ডিয়ার স্লোগান দিয়েছ, আর আজকে যা দাদার করে বসেছ, তোমরা সবাই ইন্ডিয়ার রাজাকার। পরিষ্কার ভাষায় বলছি, যাদেরকে পাকিস্তানি রাজাকার বলছো তারা দেশপ্রেমিক। তোমরা যারা ইন্ডিয়ান রাজাকার, তোমাদের জন্য দেশের স্বাধীনতা হুমকির সম্মুখীন। পরিষ্কার ভাষায় বলছি, সচিবালয়ে আগুন তোমরাই দিয়েছ, একজন আইনজীবীকে আদালত পাড়ায় সবাই করে তোমরাই হত্যা করেছ। দেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য, দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য তোমরা পদে পদে দেশের বিরোধিতা করে যাচ্ছ। তবে এত সহজ না। মিস্টার মোদি সাহেবকে বলবো, একটু আফগানিস্তানের দিকে তাকাও। লাঠি ডান্ডা দিয়ে বাইরিয়া পৃথিবীর সবচাইতে বড় সুপ্রিম পাওয়ার আমেরিকাকে বিদায় করে দিয়েছেন। আমেরিকাকে যেইভাবে প্যাম্পাস পরায়া বিদায় করে দিয়েছেন, মিস্টার মোদিজি তোমারও দুটিটা সামলাও। তোমার রাষ্ট্র বড়, তোমার দেশ বড়, তোমার সৈন্য বেশি, তোমার অর্থ বেশি, তোমার অস্ত্র বেশি, এইগুলি দেখার আমাদের টাইম নেই। আমরা বদরের মুসলমানদের সৈনিক, আমরা বদরের মুসলমানদের উত্তরসূরি। 313 জন নামছে, অস্ত্রের খবর নাই, খানার খবর নাই, শক্তির খবর নাই, নামছে তো নামছে। আমাদের উপর যখন আসবে আমরাও প্রয়োজনে নামবো মাঠে। ভরসা একমাত্র কার উপর? আস্তে করে কার উপর? আল্লাহর উপর। সুতরাং দেশটা মুসলমানের দেশ, আমরা এদেশে ইসলাম নিয়ে টিকে থাকতে চাই। ইসলামের ব্যাপারে কারোর সঙ্গে কোনো আপোষ নাই। কি বলেন? গত 15 বছর যারা বলতো খেলা হবে খেলা হবে, আমরা কিন্তু খেলার মাঠেই ছিলাম। জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলছি, জেল থেকে বের হয়ে তো ঠিক সেই ভাষায় কথা বলছি। আমরা তো 15 বছর খেলার মাঠে ছিলাম। দুঃখ হইল এই জায়গায় তোমরা আমাদের সঙ্গে খেলতে আসছো পুলিশের অস্ত্রের বিনিময়ে, তোমাদের কোনো শক্তি নাই। যদি শক্তি থাকতো তাইলে আজকে কোথায় গর্তের ভিতরে ঢুকলা কেন? আজকে পুলিশ তোমাদের সাথে নাই। যারা খেলা হবে বলতা, তারা কোথায়? আসো দেখি, আসো। 15টা বছর পর্যন্ত কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না। সবচাইতে বেশি নির্যাতন করেছে আলেম ওলামায়ে কেরাম। এদেশের বিএনপি নির্যাতিত হয়েছে, জামাত নির্যাতিত হয়েছে। বুকে হাত দিয়ে জিজ্ঞেস করতে চাই, আপনাদের অনেককে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, আপনাদের অনেককে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, আপনাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করা হয়েছে। আপনারা বৎসরের পর বৎসর বাড়ি করে থাকতে পারেন নাই, আপনাদের উপর নির্যাতনের স্টিম রুলার চালন হয়েছে। কিন্তু আপনাদের 15 বৎসরের নির্যাতন একত্রিত করলে আমার এক রাত্রের শাপলা চত্বরের নির্যাতনের সমান হবে না। আমাদের উপরে 1,54,000 গুলি চালানো হয়েছে। 1,54,000 গুলি এক রাত্রে চালানো হয়েছে শাপলা চত্বরে।
নির্যাতনের পর নির্যাতন বুক করে এই সরকার